আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় যেতে গেলে কোন ডকুমেন্টসগুলো আপনাদের আগে থেকেই প্রস্তুত করে রাখতে হবে। কারণ আগে থেকে যদি আপনারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে না রাখেন, তাহলে কিন্তু আপনারা যেইখানেই আপনাদের এই ভিসার কাজটি দিবেন, তারা কিন্তু দ্রুততার সাথে করতে পারবে না। তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় যাওয়ার ক্ষেত্রে কোন পেপারসগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। প্রথমত আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি এই পেপারসটি আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন। এটি অবশ্যই হতে হবে 6 মাসের অধিক সময়ের, কিন্তু 6 মাসের নিচে হওয়া কখনোই যাবে না, 6 মাস হলে চলবে। তারপরে আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনারা যদি মালয়েশিয়াতে ট্যুর করতে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের লাগবে ট্রেড লাইসেন্স। এটি হচ্ছে ব্যবসায়ীদের জন্য। এবং ব্যবসায়ীর জন্য আরেকটি পেপারস লাগবে, সেটি হচ্ছে তাদের কোম্পানির একটি ব্যাংক খালি পেড থাকবে, মানে ব্ল্যাঙ্ক পেড থাকবে কোম্পানি ব্যাংক প্লেট। তারপর ওদের লাগবে ভিজিটিং কার্ড, এটি হচ্ছে ব্যবসায়ীর ক্ষেত্রে। তাহলে ব্যবসায়ীর ক্ষেত্রে কী লাগবে? ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবং যদি চাকরিজীবী হন, তাহলে আপনাদের জন্য কী লাগবে? আপনাদের জন্য লাগবে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। তারপরে আপনাদের জন্য লাগবে একটি এনওসি পেপার, মানে নো অবজেকশন লেটার। এটি আপনাদের প্রতিষ্ঠান থেকে দিবে যেখানে আপনারা জব করছেন, মানে তাদের কোনো সমস্যা নেই, আপনি 2 মাস 3 মাস বা যত দিনের জন্যই আপনি এই ভ্রমণ করতে যান না কেন, আপনার প্রতিষ্ঠানে কোনো সমস্যা নেই। এই অবজেকশন লেটার মানে এনওসির মধ্যে এটি উল্লেখ থাকে মূলত। তারপরে আপনাদের প্রয়োজন হবে আপনাদের একটি ভিজিটিং কার্ড। আপনি যে প্রতিষ্ঠানে চাকরিরত আছেন, সেখানে অবশ্যই আপনার একটি পার্সোনাল ভিজিটিং কার্ড আছে, না থাকলে সেটি তৈরি করে নিতে হবে। তারপর আপনার আরও যেটি লাগবে সেটি হচ্ছে আপনার যেই আছে, তারপর আপনার লাগবে স্যালারি শিট, মানে আপনি যে স্যালারি পান সে স্যালারির একটি সার্টিফিকেট আছে, সেটি লাগবে যে প্রতি মাসে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন। এটি হচ্ছে চাকরিজীবীর জন্য। এবং ব্যবসায়ীর জন্য আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে আয়কর, মানে তিনি যে তার প্রতিষ্ঠানের কর দিচ্ছে সেটার রিটার্ন এবং ঋণ সার্টিফিকেট, এই দুইটি প্রয়োজন হবে ব্যবসায়ীর ক্ষেত্রে। তারপর আপনাদের প্রয়োজন হবে 2 কপি ছবি। 2 কপি ছবি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদের সাইজটি হবে 35x50, এটা হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে লাগবে। এগুলো যদি আপনারা প্রস্তুত করে আগে থেকে রাখতে পারেন, তাহলে খুব সহজে আপনাদের কাজগুলো হয়ে যাবে। এবং আশা করি 1 মাসও লাগবে না, 10 থেকে 15-20 দিনের মধ্যে আপনাদের ভিসাটা আপনারা হাতের মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।